أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو يقبل التوبة عن عباده إن الله هو التواب الرحيم وقال الله تعالى وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون صدق الله المولانا العظيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যারা আজকের এই ভিডিও শুনবেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকব। যদি এখান থেকে কিছু আপনারা শুনে শিখতে পারেন, সেটা আমার জন্য সদকা জারিয়া হবে, আমার দাওয়া ইলাল্লাহিল কাজ হবে। আমরা আজকে আলোচনা করব তাওবার গুরুত্ব এবং তাওবার ফজিলত, তাওবা না করলে কি হবে, তাওবার শর্ত, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আসলে তাওবা হলো মোমেন জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধু মোমেন জীবন নয়, বিশ্বের সমস্ত জিন এবং ইনসানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওবা করা। আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম ব্যতীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আমরা যারা আছি সবাই আমরা কম বেশ গুনাহ করি। কেউ বেশি গুনাহ করি, কেউ কম গুনাহ করি। আমাদের হাতের গুনাহ হয়, আমাদের চোখের গুনাহ হয়, কানের গুনাহ হয়, জবানের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়, আমরা গুনাহ করি। গুনাহ থেকে আমরা কেউ হেফাজত না। অত্যন্ত জাহিলি পরিবেশে, জাহিলিয়াতের এই ঘনঘটা অন্ধকারের মধ্যে আমরা কেউই পাপের বাহিরে নেই। হয়তো কেউ বেশি পাপ করে, কেউ কম পাপ করে, কিন্তু আমাদেরকে তাওবার পথ বেছে নিতেই হবে। একমাত্র তাওবার পথেই হলো আমাদের জান্নাতের সিঁড়ি। আমরা যাই করি না কেন, যদি আমরা তাওবা করতে পারি এবং আমাদের আল্লাহ যদি তাওবা কবুল করেন, তাহলে আমাদের মুক্তি নিশ্চিত। এই জন্য আমরা বেশি বেশি তাওবা করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অনেক আয়াতে তাওবার বিষয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া ইয়াকবালুত তাওবা, তিনি তাওবা কবুল করেন। আন ইবাদিহি, তার বান্দাদের পক্ষ থেকে যদি তাওবা করা হয়, সেটা আল্লাহ কবুল করেন। ইন্নাল্লাহু হুয়া তাওয়াবুর রাহিম, তিনি তওবা কবুলকারী, অনেক বেশি তওবা কবুলকারী, অনেক বেশি রহমান, দয়াবান আমাদের উপরে। ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবা, সূরা আশ-শূরা, আল্লাহ বলছেন 25 নম্বর আয়াত, ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, তিনি বান্দার তাওবা কবুল করেন। ওয়ায়াফু আনিস সাইয়্যাত, বান্দার গুনাহ মাফ করে দেন, মুছে দেন। ওয়ায়ালামু মা তাফআলুন, বান্দা যা করে সব তিনি জানেন। কোথায় কোন কাজ করেছে, কোন পাপ করেছে, এটা মহান রব্বুল আলামিন জানেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই গাছের নিকট, নিষিদ্ধ গাছের নিকট তিনি গেলেন শয়তানের প্ররোচনায়। তিনি আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু কথা শিখাই দিলেন, আর সেই কথাগুলো বলে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ মাফ করে দিলেন। তিনি যেই কথা বলেছিলেন, আল্লাহ যে কথা শিখিয়ে দিয়েছিলেন, সেই কথা ছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম হাজার হাজার বছরের আগে আসছেন, হাজার হাজার বছরের পরে কোরআন অবতীর্ণ হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষার জন্য সেই আদম আলাইহিস সালামের কথা কোরআন শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারার 37 নম্বর আয়াতে আল্লাহ কোট করেছেন যে আমি আদমকে কিছু কালেমা শিখিয়ে দিয়েছিলাম, সে তাওবা করছে, আমি তার তাওবা কবুল করেছি, আমি অত্যন্ত মেহেরবান এবং দয়াবান। তাহলে সে হাজার হাজার বছর আগে আদমের কথাও আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে আল্লাহ পুরস্কৃত করবেন, তাওবাকারীদের জন্য সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা তাওবার 112 নম্বর আয়াতে, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। তওবাকারী, আল্লাহর ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, রাত্রি জেগে ইবাদতকারী, রুকুকারী, সেজদাকারী, সৎ কাজের আদেশকারী, সৎ কাজের অসৎ কাজের নিষেধকারী এবং আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানাকে সংরক্ষণকারী, যারা আল্লাহর নির্ধারিত সীমানার বাইরে যাবে না। আল কোরআনের মাধ্যমে আল্লাহ যে হুদুদ সৃষ্টি করে দিয়েছেন, সীমানা নির্ধারণ করে দিয়েছেন, এর বাইরে যারা যায় না, সংরক্ষণ করে। অবাশশিরিল মুমিনিন, আল্লাহ এই মুমিনদেরকে বলছেন সুসংবাদ দেওয়ার জন্য। আর এই সুসংবাদ হলো জান্নাতের সুসংবাদ। আমরা যদি তাওবা করি তাহলে তাওবার উপকারিতা, তাওবার ফায়দা হলো কী করবেন আল্লাহ কী করবেন? আল্লাহ আমাদের গুনাহগুলো কী করবেন? মুছে দিবেন এবং তিনি আমাদেরকে মাফ করবেন। ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত সুম্মা তাবু মিন বাদিহা, যারা অপকর্ম করে, যারা গুনার কাজ করে, যারা পাপের কাজ করে, তারপরে তারা তাওবা করলো, ঈমান আনলো, ইন্না রাব্বাকা মিন বাদিহাল গাফুরুর রহিম। আল্লাহ তাদের প্রতি কি ক্ষমাশীল এবং মেহেরবান। তাহলে গুনাহ করে তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। গুনাহ করলে আল্লাহ যদি তাওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহসমূহকে পুণ্যে অর্থাৎ নেকে পরিণত করে দেন। আল্লাহু আকবার। এটা হলো কিভাবে? আপনি যখন তাওবা করবেন তখন আপনার অতীতের যেই পাপের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনি কি করবেন? বারবার আপনার অনুশোচনা আসবে, বারবার আপনার মনেতে কষ্ট আসবে যে আমি এত খারাপ কাজ করলাম। যতবার আপনি তাওবা করার পরে যতবার আপনার পূর্বের গুনার কথা মনে উঠবে, আফসোস করবেন, কষ্ট পাবেন, ততবারই আল্লাহ সওয়াব লিখে দেন। এই জন্য আল্লাহ বলছেন যে তাওবাকারীর গুনাহসমূহকে সওয়াবে পরিণত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন
ওয়া কানা আল্লাহু গাফুরার রহিমা। যারা তাওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, আমাল সালেহাত করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু, তাদের গুনাহসমূহকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। ওয়া কানা আল্লাহু গাফুরার রহিমা। আর আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং মেহেরবান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন এশার নামাজ পড়ে বাসায় আসলেন। বাসায় এসে দেখলেন বাসার দরজার মধ্যে একজন সুন্দরী রূপসী মহিলা কিছু বলতে চায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলে ঘরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে ঘরে দরজা খটখট করলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুলে বললেন যে তুমি কি চাও? ওই মহিলা বলল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এত পাপ করেছি, এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি, অসংখ্য গুনাহ পাপ আমি করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না। ওই মহিলা বলতে বলতে গেলেন যে হায় রে, তাহলে কি আমার শরীর কি এই জাহান্নামের আগুনে জ্বলার জন্যই তৈরি হয়েছে? পরের দিন ফজরের নামাজের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এই ঘটনা বললেন। রাসূল বললেন, আবু বকর, তুমি ভুল বলেছো। যদি কেউ তওবা করে ফিরে আসে তাহলে তো তার গুনাহসমূহকে আল্লাহ সওয়াবে পরিণত করে। তুমি কি আয়াত পড়ো নাই? তাহলে আমরা এই সব দিয়ে বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি তওবা করতে পারি, আমাদের পূর্বের পাপের কথা স্মরণ যতবার করব ততবারই আল্লাহ সওয়াব দিবেন। এটার নাম হলো যে গুনাহকে সওয়াবে পরিণত করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাওবার মাধ্যমে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 146 নম্বর আয়াত, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ওয়া উলাইকা মাআল মুমিনিনা ওয়া সাওফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করলো, সংশোধন হয়ে গেল এবং আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরল শক্তভাবে, ওয়াখলেসু দীনাহুম লিল্লাহ, এবং দিনকে, ইসলামকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য গ্রহণ করলো, ফাউলাইকা মাল মুমিনিন, ওই সমস্ত মুমিনদের সাথেই আল্লাহ আছে। ওয়াসাউফা ইউতিল্লাহু, অনতুবিল্লাম্বই আল্লাহ তাদেরকে এমন দিবেন, আজরান আযীমা, বিশাল বড় পুরস্কৃত আল্লাহ তাদেরকে করবেন, অর্থাৎ জান্নাত দিবেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়াসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। যে ব্যক্তি তাওবা করবে, জুলুম করা, নিজের নফসের উপরে জুলুম করার পরে, পাপ করার পরে যে ব্যক্তি তাওবা করবে, ওয়াসলাহা, নিজেকে সংশোধন করে নিবে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ তার তাওবা কবুল করবেন, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহ অতীব ক্ষমাশীল এবং দয়াবান। তাওবাকারীরা সফল হবে, যারা তাওবা করবে না তারা সফল হবে না। দুনিয়ার মধ্যে আমি আগে বলেছি, আমরা সবাই কম বেশি পাপ আমরা করেছি, কেউ পাপ থেকে আমরা বেঁচে নাই। আমাদের পাপ আছে, আমাদের গুনাহ আছে, আমাদের কথায় কথায় পাপ আছে, আমাদের চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা তাওবা করবে তারা সফল কাম হবে। সূরা মারিয়ামের 67 নম্বর আয়াত, ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। যারা তওবা করবে,
এবং নেক আমল করবে, নিজকে সংশোধন করে নেক আমল করবে। ফাসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন, সে সফল কাম হবে। তাহলে তওবাকারী কী হবে? সফল কাম হবে। আর তওবা করবে না যারা, তারা গুনার বোঝা নিয়ে যাবে, পাপের বোঝা নিয়ে তারা আল্লাহর কাছে সাক্ষাৎ করতে যাবে। তওবাকারীরা জান্নাতে যাবে, তওবাকারীরা জান্নাতে যাবে। সূরা কাসাস ৬৭ নম্বর আয়াত, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা শাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারাই জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইয়্যা, তাদের উপরে সামান্যতম জুলুম করা হবে না। আর যারা তওবা করবে না, যারা তওবা করবে না, তারা কি হবে না? তারা জালেম হয়ে যারা, তারা সফল হতে পারবে না। ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তওবা করবে না তারা জালেম হয়ে যাবে। অন্য আয়াতে সূরা বুরুজের 10 নম্বর আয়াতে বলেছেন, আগের আয়াত হলো সূরা হুজুরাতের 11, আর বুরুজের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিনদেরকে কষ্ট দিয়েছে, মুমিনের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, কিন্তু তারপরেও তারা তওবা করলো না, ফিরে আসলো না, ঈমান আনলো না, সংশোধন হলো না, ওয়ালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য জ্বলন্ত আগুনের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন, সূরা ফুসসিলাতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, হে আল্লাহ রাসূল, আপনি বলে দিন, আপনি বলেন, আমি আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আর তোমাদের ইলাহ এক, ফাস্তাকিমু, তোমরা এই তোমাদের এই এক ইলার উপরে তোমরা ইস্তেকামত থাকো, ওয়াস্তাগফিরুহু, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। অন্য আয়াত আল্লাহ বলেছেন, সূরা নূরের 31 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা তওবা করো সবাই, তোমরা সবাই তওবা করো, হে মুমিনরা তোমরা সকলেই তওবা করো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয়াতে, সূরা তাহরিমের আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনেরা তোমরা তওবায়ে নাসুহা করো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহকে মুছে দিবেন, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এই তওবা করার কারণে আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করবেন যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান। অন্য আয়াত আল্লাহ বলেছেন, সূরা বাকারার 222 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসেন। অতএব আমাদেরকে তওবা করতে হবে,
তাওবা করতে হবে, তাওবায়ে নাসুহা করতে হবে। তাওবায়ে নাসুহা অর্থাৎ সংশোধিত তাওবা করতে হবে। আরবের লোকেরা যখন কাপড় ছিঁড়ে দিত আবার ঠিক করার বলতো নাসাহাস সাহেব, নাসাহাস সাউব, অর্থাৎ তা কাপড় ঠিক হয়ে গেছে সেলাই করার পরে। ঠিক অনুরূপভাবে যদি আপনি তাওবার মাধ্যমে নিজকে সংশোধন করেন তাহলে আপনি পরিপূর্ণভাবে কী হলেন, আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেলেন এবং আল্লাহ আপনাকে ভালোবাসেন। তাওবা করার জন্য 5টা শর্ত আছে। 5টা শর্ত আমরা যদি অর্জন করতে পারি, অবলম্বন করতে পারি, তাহলে আমরা এই তাওবা আমাদের আল্লাহ কবুল করবেন। 1 নম্বর হলো একনিষ্ঠভাবে তাওবা করা, আল্লাহর মহত্ব শ্রেষ্ঠত্বকে সম্মান প্রদর্শন করে একনিষ্ঠভাবে তাওবা করা। হেলা খেলা মনে করা না, তাওবাকে খুব গুরুত্ব সহকারে তাওবা করা, আল্লাহর শাস্তিকে ভয় পাওয়া এবং দুনিয়ার পার্থিব কোনো বস্তু কামনা এবং সৃষ্টিজীবের কাছে কিছু প্রার্থনা না করা। আপনি যদি যে এই কথা মনে করেন যে এই হুজুর দ্বারা তওবা করলে আমার তওবা কবুল হবে, এই মাজারের পণ্ডিত দিয়া তওবা করলে তওবা কবুল হবে, অমুক পীরের দরবারে গিয়া তওবা করলে তওবা কবুল হবে, আপনার এই ভাবনা ঠিক না। আপনি তওবা করবেন নিজে নিজে একাকিত্বে, 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে ধর্ণা দিবেন, ক্ষমা চাইবেন, তওবা করবেন যে আল্লাহ আমি ওই পাপগুলো আর জীবনে করব না, এমনভাবে আপনি তওবা করবেন। কিন্তু আপনি যদি তওবার সাথে শিরিক করেন যে অন্যের মাধ্যমে তওবা করলে আমার তওবা কবুল হবে, তাইলে আপনার তওবা কবুল হবে না। অর্থাৎ কোনো সৃষ্টিজীবের মাধ্যম দিয়ে আপনি তওবা করতে পারবেন না। আপনি তওবা করবেন, আপনি নিজেই তওবা করবেন। আজকে আমাদের দেশের মধ্যে মানুষ যখন মৃত্যুশয্যায় পড়ে তখন গিয়ে একজন হুজুর এনে ওই রুমাল বা গামছা ধরাইয়া বলে তওবা কিয়া সবরি বাতুসি বুরি বাতুসি। এই ধরনের সিস্টেম ইসলামে নাই, আমাদের দিনের মধ্যে নাই, আমাদের ধর্মের মধ্যে নাই, আমাদের নবীরা করেন নাই, আমাদের সাহাবায়ে কেরাম করেন নাই, কিন্তু আমরা এগুলো নিজেরা বানাই লইছি। এরকম তওবার কোনো দাম নাই, এই তওবা গ্রহণযোগ্য তওবা ন। 2 নম্বর হলো তওবা করে লজ্জিত হওয়া যে আল্লাহ আহারে আমি কি কাজ করলাম, কত খারাপ কাজ করলাম, নিজের মধ্যে একটা লজ্জাবোধ সৃষ্টি করা। 3 নম্বর হলো দ্রুত তওবা করা, তাড়াতাড়ি তওবা করা, যত দ্রুত তওবা করা যায়। আপনি একটা পাপের কাজ করে ফেলছেন কিন্তু আপনি বছর কাটাই দিয়েছেন না, 6 ঘন্টার মধ্যে আপনি কি করবেন, তওবার কাজ শেষ করবেন, তাহলে ওই ফেরেশতারা না লেখার আগে আপনার তওবা হয়ে গেল। ফরজ ওয়াজিব যদি আপনি ক্ষতিগ্রস্ত করে থাকেন, ফরজ ওয়াজিব ঠিকঠাক মতন আদায় করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত। এরপরে বারবার অপরাধে লিপ্ত না হওয়া, তওবা করার পরে বারবার অপরাধে লিপ্ত না হওয়া। যদি আপনার এই পাপটা যদি মানুষের হকের সাথে সম্পৃক্ত থাকে, মানুষের হক নষ্ট করার সাথে থাকে, মানুষের টাকা পয়সা মেরে খাওয়া, মানুষের জমিন আত্মসাৎ করা, ওয়ারিসির সম্পত্তি না দেওয়া ইত্যাদির সাথে যদি আপনার সংশ্লিষ্ট হয়, তাহলে এটা ফেরত দিতে হবে। যদি আপনি ফেরত না দেন তাহলে আপনার তাওবা শুদ্ধ হবে না, কারণ আপনি আরেকজনের সম্পদ, হারাম সম্পদ নিজের কাছে রেখে এই তাওবা করলে তাওবা শুদ্ধ হবে না। এই জন্য যার সম্পদ তাকে, যার অধিকার তাকে, যার হক মেরেছেন তার হক তাকে ফেরত দিতে হবে, অন্যথায় তওবা কবুল হবে না। যদি এখন আপনি প্রশ্ন করবেন সে তো মরে গেছে, তার সন্তানদের কাছে দিয়ে দিবেন, যদি তার সন্তানরাও না থাকে, অস্তিত্ব না থাকে, তাহলে তার নামে সদকা করে দিবেন, কিন্তু তার হক তাকে দিতেই হবে, কারণ কাল হাসরের ময়দানে না হলে নেক আমল দিয়ে এই দেনা পরিশোধ করতে হবে। এরপরে অপরাধ না করার 4 নম্বর হলো অপরাধ না করার সুদৃঢ় সিদ্ধান্ত নেওয়া। আমি আর অপরাধ করব না, এইরকম সুদৃঢ় সিদ্ধান্ত নেওয়া। তারপরেও যদি হয়ে যায় ভুলক্রমে ক্ষমা চাইবেন, তওবা করবেন আবার, কিন্তু না হওয়াই উত্তম। এই জন্য কঠিনভাবে আপনি কি করবেন, যদি আপনার এই সিদ্ধান্তে অটল থাকতে পারেন যে আমি আর কোনো করব না, এটা যদি হয় তাহলে আমরা মনে করবেন যে আপনার তওবা কবুল হয়েছে। তওবা কবুল 5 নম্বর, তওবা কবুল তওবা সময় শেষ হওয়ার আগেই তওবা করা। এটা হলো 2 ভাবে। একটা হলো সমষ্টিগতভাবে। সমষ্টিগতভাবে হলো আপনার কিয়ামত আলামত যখন শুরু হয়ে যাবে,
সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে তখন আর কারোর তাওবা কবুল হবে না, কারোর নতুন করে ঈমান আনার আমল আল্লাহর কাছে কবুল হবে না। তওবা করলেও এই তওবা কবুল হবে না। এই জন্য সূর্য পশ্চিম থেকে উদিত হওয়ার আগেই আমাদেরকে তওবা করতে হবে। এটা হলো সামষ্টিক তওবা, সামষ্টিকভাবে সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন কাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যদি কেউ কিয়ামতের নিদর্শন, সূর্য পশ্চিম দিকে উঠার এই নিদর্শন দেখার পরে কেউ ঈমান আনলেও কোনো কাজ আসবে না, কেউ নেক আমল করলেও কাজে আসবে না, কেউ তওবা করলেও কাজে আসবে না। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে তার আগে। এটা হলো সামষ্টিগত। এরপরে ব্যক্তিগত হলো, ব্যক্তিগত সময় শেষ হওয়ার আগেই তওবা করতে হবে। সেটা হলো মৃত্যু আসার আগেই তওবা করতে হবে। মৃত্যুর বিছানায় পড়ে গেছেন, মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছেন, এই সময় তওবা করলে তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা নিসার 18 নম্বর আয়াত, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতু আল-আন। যদি কেউ মৃত্যুর শয্যায় পড়ে যায়, অপকর্ম করে থাকে, আর সে বলল যে আমি তওবা করলাম, এই তওবা আল্লাহ কবুল করবেন না। অতএব এই ধরনের সময় আসার আগেই আমাকে আপনাকে তওবা করতে হবে। আমরা জানি না আমাদের এই মৃত্যু কখন এসে যাবে, যার কারণে আমাদেরকে খুব গুরুত্ব সহকারে আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। হে আমার বান্দারা, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, পাপাচার করেছো, গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তিনি অতীব ক্ষমাশীল, অতীব মেহেরবান। অতএব আল্লাহ কত মেহেরবান, দয়াবান, আমাদেরকে ডেকে ডেকে বলতেছে। একটা কথা মনে রাখবেন, দুটো কাজ করা যাবে না। একটা হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, আর একটা হলো অতি আশা। পাপাচার করেও অতি আশা করা যায় না, আমি তো জান্নাতে যাবই, ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো। এই কাজ, এই দুইটা কাজ করা যাবে না। অতএব আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমি যত গুনাহ করি আমি আল্লাহর কাছে আশা করব যে আল্লাহ আমাকে মাফ করবেন, এই প্রত্যাশা নিয়ে ক্ষমা চাবো, প্রত্যাশা নিয়ে তাওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 110 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিমু নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গাফুরার রহিমা। যারা পাপাচারের কাজ করলো, যারা গুনাহের কাজ করলো, পাপের কাজ করলো, নিজের নফসের উপর জুলুম করেছে, তারপরেও তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, অবশ্যই আল্লাহকে তারা পাবে ক্ষমাশীল এবং মেহেরবান হিসাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি সুন্দরভাবে আমাদের কতটুকু ভালো চান। এবং দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যখন তওবা করে আল্লাহ খুশি হয়। কেমন খুশি হয়? মরুভূমিতে একজন লোক উট নিয়ে তার রসদ, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, পানি সব কিছু তার উটের পিঠের উপরে, হাজার হাজার মাইল মরুভূমি, সেখানে যাওয়ার পরে তার উটটা তার থেকে হারিয়ে গেল।
হারিয়ে যাওয়ার পরে সে কান্নাকাটি, সে মনের মধ্যে আক্ষেপ যে আমার তো আর মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। তারপরে সে একটি গাছের নিচে শুয়ে পড়ল, ঘুম গেল। হঠাৎ করে জেগে দেখে সে তার সামনে তার ওটটা দাঁড়িয়ে আছে। তখন সে ওটের রশি ধরে বলতেছে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। এই যে লোকটা অতি বেশি খুশি হয়ে উল্টা কথা বলে পড়ল, বলতো আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম, কিন্তু বলছে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। তাহলে এই যে উল্টা কথাটা সে খুশির ঠেলায় বলল। ঠিক বান্দা যখন তওবা করে ফিরে আসে, আল্লাহ সেইভাবে বান্দার উপরে খুশি হয়ে যায়। সুবহান আল্লাহ। এরপরে ওয়াকাল আলাইহিস সালাম ইন্নাল্লাহ আজ্জা ইয়াবসিতু, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াবসিতু ইয়াদাহু বিল্লাইল, রাত্রেবেলা হাতকে প্রসারিত করে যেই বান্দা তওবা করবে, ক্ষমা চাবে, তাকে আল্লাহ কী করবেন, তার দিনের গুনাহ মাফ করে দিবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় হাতকে প্রশস্ত করে, যারা দিনের গুনার জন্য তওবা করবে আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করার জন্য হাতকে প্রশস্ত করেন। হাত্তা, রাতের গুনাহ মাফ করার জন্য হাতকে প্রশস্ত করেন। হাত্তা তাতলাউ শামসু মিন মাগরিবিহা, এইভাবে আল্লাহ প্রতিদিন হাত প্রশস্ত করেন বান্দার তওবা কবুল করার জন্য। এই জন্য বান্দা যদি তওবা করে তাহলে আল্লাহ রাত্রের গুনাহ দিনে, দিনের গুনাহ রাত্রে আল্লাহ ক্ষমা করে দেন। এইভাবে চলতে থাকবে সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাহি আন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারু মিন 70 মাররা। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আল্লাহ রাসূল কী বলছেন, আমি তওবা করি, ইন্নী আল্লাহি, আল্লাহর কসম, আমি প্রতিদিন আমি তওবা করি এবং আমি ইস্তেগফার করি 70 মাররা, 70 বার, আমি দৈনিক 70 বার আমি আল্লাহর কাছে তওবা করি এবং ক্ষমা প্রার্থনা করি, যার আগে পরের সমস্ত গুনাহ মাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সমস্ত গুনাহ মাফ, যার কোনো গুনাহ নেই, তিনি দৈনিক 70 বার তওবা করেন এবং কি করেন, ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। অন্য আরেকটা আয়াত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষরা তোমরা আল্লাহর কাছে তওবা করো। ওয়া আন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি প্রতিদিন আমি কি করি, 100 বার তওবা। অত পরবর্তীদের কথা, প্রথম দিকে আল্লাহ রাসূল 70 বার করছেন, পরবর্তী আল্লাহ 100 বার করছেন, রাসূল 100 বার করছেন। এই জন্য বলছেন আমি 100 বার প্রতিদিন তওবা করি আল্লাহর দরবারে। আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি আল্লাহর কাছে তওবা করি প্রতিদিন 100 বার। তাহলে দেখেন আজকে আমরা যদি তওবা না করি তাহলে আমরা কিভাবে আমরা পার হব বলেন? আমরা তো একদিন দুনিয়া থেকে চলে যেতেই হবে। আর যদি আমরা গুনার বোঝাগুলো কাঁধে নিয়ে যাই, ইস্তেগফার এবং তওবা করে না যাই, তাহলে গুনার বোঝা তো আমার থেকেই গেল। আমি তো আল্লাহর কাছে চাই নাই, ক্ষমা চাই নাই, তওবা করি নাই, তাহলে তো আমার গুনাহ তো আমার কাঁধেই থেকে গেল। অতএব আসুন আমরা এই তওবার রাস্তাকে আমরা গ্রহণ করব, প্রতিদিন তওবা করব, প্রতি ওয়াক্ত নামাজের পরে তওবা করব, এবং সুযোগ পাইলেই তওবা করব, ভোর রাত্রে তওবা করব, ভোরে তওবা করব, এবং দুপুরে তওবা করব, রাত্রে তওবা করব, মাগরিবের পরে তওবা করব, এশার পরে তওবা করব। আমরা সব সময় তওবার উপরে থাকব, কারণ আমাদের সারাক্ষণে আমাদের গুনাহ হয়। বর্তমান মিডিয়ার যুগে আমাদের গুনাহ আরও বেশি বেশি হয়। এই জন্য আমরা বেশি বেশি তওবা করব, যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, যেন আমরা জান্নাত লাভ করতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।